এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আছে, তেজপাতা আছে, দারুচিনি আছে, সাদা এলাচ আছে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসছে। এখন এর ভেতরে দিয়ে দেবো মাংস মেখে রাখা মাংসগুলো। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, মাংস মাখার সময় যেটুকু পানি ছিল সেটুকু পানি দিয়েই প্রথমে দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষায় নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে পানি দিয়ে দিব। একবার পানি দেওয়ার পরে আরও একবার এটিকে কষায় নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মাংস যত কষাবেন মাংসটা তত সুন্দর টেস্ট হবে। এখন এটাকে আমি চালি দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন সুন্দর করে কষায় নিলে মাংসটা রান্না হয়ে যাবে। আবার অনেকে আরও একবার পানি দেয়, দিলে দেওয়া যাবে। আর আমি দিব না, আমি এরকমই কষায় নিয়ে রান্না করে শেষ করে দিব। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ভালো।